মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু মন্দিরে চলে গেছি। তো মন্দিরে যেহেতু যাচ্ছি সেহেতু ফল আর মিষ্টি না নিলে কি হয়, তো সেই জন্য মিষ্টি আর ফল নিয়ে তারপর আমি মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পাণ্ডবেশ্বরের রক্ষাকালী মন্দির, সেটা তোমরা জানোই, আমার ভিডিওতে অনেকবার শেয়ার করেছি, তাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। যদি তোমরা না দেখে থাকো সেই জন্য আরেকবার শেয়ার করে দিলাম। আর মায়ের মুখটাও কিন্তু শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে, পুরোটা দেখো। আর হ্যাঁ, আজকেই কিন্তু আমাদের পাণ্ডবেশ্বরের যে বিধানসিটি আছে সেখানে মায়ের উদ্বোধনী হবে, প্লাস অনেক কিছুই হবে। তো পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো কি সুন্দর প্রজাপতিটা উঠছিল, বেশ ভালোই লাগছিল, কিন্তু এক জায়গায় স্থির হয়ে কোনোভাবেই দাঁড়াচ্ছিল না। কিন্তু তাও আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম, যেহেতু খুব সুন্দর লাগছিল। আর প্রজাপতি তো সবসময় সুন্দর হয়, তো ভালো তো লাগবেই। তো দেখতেই পাচ্ছ আমি তো রেডি সেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে সকাল সকাল, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। যাই হোক, এই যে মায়ের মুখ তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেলে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তারপরে চলে যাব দোকানে। আর এই যে দেখো আমার পুজো হয়েও গেছে, এই প্রসাদগুলো আমি বাড়ি নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় তো দেখেইছিলে যে মন্দির গিয়েছিলাম, তারপরে ভিডিওটা পুরোটা করা হয়নি কন্টিনিউ। তো এখন যাচ্ছি আমি একটু বাজারে, কারণ আজকে খুবই ইচ্ছা করছে যে পোলাও বানাবো। তো আমি একবার বানিয়েছিলাম, তখন মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আমি ইউটিউব দেখেই বানাই মেনলি, কারণ সেরকম তো জানি না রান্না। তো যাই হোক, তো আজকেও সেই রকম ইউটিউব দেখেই বানাবো। আমি বানাবো পোলাও আর আমার ভাই বানাবে সোয়া চিলি। আমিও সোয়া চিলি বানাতে পারি, আগেও বানিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আমার ভাইও একদিন বানিয়েছিল, ও ইউটিউব দেখে বানিয়েছিল, দারুণ করেছিল। তো আজকেও বলেছি ভাইকে যে বানাতে, যেগুলো আনতে হবে সোয়া চিলি আর পোলাও বানানোর জন্য, সেগুলো এখন আনতে যাচ্ছি বাজারে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগছে মাম্মির হাতে ফার্স্ট রান্না খাচ্ছ তুমি? হ্যাঁ, তুমিও তো মনে হয় আমার ফার্স্ট না, আমার তা আগে খেয়েছো, আমার মায়ের মাদার্স ডেতে খেয়েছো, কিন্তু পোলাও আমার হাতের ফার্স্ট। The next day. মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমাদের বিধানসিটির এখানে ঠাকুর চলে এলো। অন্যবারে এখানেই ঠাকুর বানানো হয়, কিন্তু আজকে দেখছি যে ঠাকুর এলো, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর আমাদের নতুন অতিথি, দেখি মুখটা, না মুখটা দেখাও, দেখাও দেখাও, হাই করে দাও, হাই করে দাও। শুধু আমাদেরকে হাসাই, আমাদের আমাদের মানে কি মন খারাপ হলে আমাদেরকে হাসাই শুধু। মা, তুমি কিছু বলতে চাও? কেমন চলছে দোকান? হুট করে দেখো কত পরিমাণে জল হচ্ছিল, তখন আর ভিডিও করতে পারিনি যেহেতু কাস্টমার ছিল। এখন আর কাস্টমার নেই, মা খেতে গেল। আর এই যে দেখো এখনও হালকা জল হচ্ছে, বেশি না, হালকা। তো দেখতেই তো পেলে মা দুর্গার আগমন হয়েই গেছে। আমাদের বিধানসিটিতে ঠাকুর চলে এসেছে, সামনেই যেহেতু বিধানসিটি, তো আমাদের বাড়ি থেকেও সামনে আর দোকান থেকে তো আরোই সামনে। আর আজকে হবে মায়ের উদ্বোধন, অন্য সময় ষষ্ঠীতে উদ্বোধন হয়, কিন্তু এইবার একটু জলদি জলদি হয়ে যাচ্ছে। আর উদ্বোধনের জন্য কিন্তু আমাকে বলেছে যেতে, কিন্তু আমি যেতে পারবো না, এই কারণে যেহেতু শাড়ি পরে যেতে হবে, প্লাস আমার পড়ানো আছে বিকালে, আর মায়ের দোকানেও আসতে হবে, তো ওখানে অনেকটাই টাইম লাগে। তো সেই জন্য অতটাও সময় দেওয়া সম্ভব নয়। সে আমি লাস্ট কখন গিয়েছি 2022 সালে, আর তারপর থেকে যেতেই পারিনি উদ্বোধনীতে। তার আগে প্রতিবারই যেতাম, কিন্তু তারপর থেকে মানে 23-এও যাইনি, আর এই 24-এও যাচ্ছি না, কারণ সময় হয় না, খুবই অসুবিধা হয়, শাড়িকে পরিয়ে দেবে, তো অনেক কিছু প্রবলেম হয় মায়ের দোকানে যেহেতু থাকি। আর প্রতিবারই ষষ্ঠীতে হয় উদ্বোধন, তো সেদিন তো আরও দোকানে ভিড় হয়, আরোই সময় পাওয়া যায় না, সেই জন্যই আর কি উদ্বোধনে আর যাই না। কিন্তু এইবারে তো আগে হলো, কিন্তু তাও যেতে পারলাম। আর তোমরা কি কিছু বুঝতে পারছো যে আমি কিছু একটা নতুন আমার মুখে? তো আমি কিন্তু ভ্রু প্লাগ করিয়েছি, লাইফে ফার্স্ট টাইম ভ্রু প্লাগ করালাম, যেহেতু আমার সামনেই বিয়ে, তো সেই জন্যই ভ্রু প্লাগ করাতে হলো। যেহেতু আমি যদি বিয়ের সময় করাই তো কিছু সাইড এফেক্ট যদি হয়, মানে চোখ টুক ফুলে যাই এসব হয়তো, তো যদি কিছু প্রবলেম হয় সেজন্য ভাবলাম আগেই করি পুজোতে। তো হয়তো খুব একটা বুঝতে পারবে না, কারণ আমার এমনিতেই ভ্রুগুলো ভালোই ছিল, কিন্তু একটু তো করাতে হতো, যেহেতু কোনোদিনই করাইনি, আর বিয়ের সময় করাতে বলছিল সবাই, তাই করিয়ে নিলাম।
সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনেতে ফোন কেনার জন্য, যেহেতু ভাইয়ের স্কুলে টাকা ঢুকেছে ফোন কেনা, সেই জন্য ফোন কেনার জন্য চলে গিয়েছিলাম। তো ভাই কি ফোন নেয় সেটা তোমরা দেখতেই পাবে। এই দেখো মোটোওয়ালা ফোন নিয়েছিল। তো আমাদের বাড়িতে মোটোওয়ালা ফোন কিন্তু এই প্রথমবারই মানে এলো আর কি, ভাই প্রথম ইউজ করছে, কারণ আমরা রেডমি রিয়েলমি এইসবই ইউজ করেছি, আর ও এইটা ইউজ করছে। এবার দেখা যাক কেমন কি ভালো হয় আর কি। স্টেট ব্যাংক থেকে। হ্যাঁ বলুন। আপনার এটা কোন জায়গা? হ্যালো, হ্যালো। হ্যালো, কে? চিনতে পারছেন না? আপনি কি আপনি চিনতে পারছেন না? না। আপনার খুব কাছের। ভ্যাক করতে জায়গা পাস না তোরা, সত্যি। কে কে? আন্দোলন। অত সহজে আমি আমার ঠিকানা বলে দেবো বল? না সে তো বলবে না, কিন্তু তুমি প্রথমে বুঝতে পারো না চন্দন বলছিল এটা কথা। না, ওর তো আমি বুঝতে পারি নাই বলেই তো আমি বললাম যে বর্ধমান। এইটা ভাইয়ের নতুন ফোন, তাই নতুন সিম সায়ন বলে সেভ করে রাখবে। সাইন কবে ফোন কিনলি? এই তো আজকে, তাই জন্য ভাবলাম তোমাকে একটু ইয়ে করি, ভাগ্নে সবসময় করে, ভাগ্নেকে তো করলাম না, ওই জন্যই যে জানছি ভাগ্নে তোমার ব্যস্ত থাকবে।